বিবাহ নিয়ে শ্রী শ্রী ঠাকুর। প্রশ্ন: একই গোত্রে বিবাহ করলে কি হয়? শ্রী শ্রী ঠাকুর: প্রতিটি গোত্রই স্ব বৈশিষ্ট্যে বিশেষ। এক একটি গোত্র তার কালচার, ক্রিড, ক্যারেক্টার, কন্ডাক্ট, সংস্কৃতি, ধর্মবিশ্বাস, চরিত্র, আচরণ বহুযুগ ধরে নানাভাবে অ্যাচিভ করেছে। এই গোত্রধারা কখনো নষ্ট করতে নেই। গোত্র ভাঙলে সর্বনাশ। সেই জন্য ভিন্ন গোত্র দেখে বিয়ে দিতে হয়। বিভিন্ন গোত্রে মেল অ্যান্ড ফিমেলের যখন প্রপার কম্বিনেশন হয়, তখন গোত্র ও বংশের গুণগত বৈশিষ্ট্যগুলি সন্তান সন্ততির মধ্যে ডমিনেন্ট হয়ে ওঠে। আর কম্বিনেশন ঠিকমতো না হলেই ওগুলি রিসেসিভ হয়ে ওঠে। সেই জন্য সদৃশ বংশে বিয়ে হওয়া ভালো। সেটা হলো ফার্স্ট ক্লাস ম্যারেজ। আর অনুলোম হলো সেকেন্ড ক্লাস ম্যারেজ। অনুলোম বিবাহের ক্ষেত্রেও ওই ভিন্ন গোত্র প্রবর এসব ঠিক রেখে করবে, কিন্তু প্রতিলোম যেন কখনো না হয়। তোমার একটা মেয়েকে যদি কায়স্থ বা বৈশ্যের সাথে বিয়ে দাও, তাহলে কিন্তু একেবারে সব মার্ডার, কারণ ওর ফলে সব গুণগুলি রিসেসিভ হয়ে যায়। জনার্দন দা, এর কি কোনো প্রমাণ আছে? শ্রী শ্রী ঠাকুর: হ্যাঁ, বহু।